আমরা শুরু করব সনাতন গোস্বামীর প্রতি মহাপ্রভুর বিশেষ শিক্ষা আলোচনা প্রসঙ্গে 89তম চৈতন্য সুধা মাধুরী সেমিনার। প্রথমে সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। গুরুপাদপদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে নম আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। শুরু করছি আজকের আলোচনা শ্রীকৃষ্ণের মাধুর্য, ঐশ্বর্য এবং মাধুর্য। একবিংশতি পরিচ্ছেদ। একবিংশতি পরিচ্ছেদের কথাসারে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, এই পরিচ্ছেদে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ তত্ত্ব, পরব্রহ্ম তত্ত্ব, কারণবারী তত্ত্ব, মায়িক ব্রহ্মাণ্ড তত্ত্ব বর্ণনা করে দ্বারকায় ব্রহ্মার দর্পহরণ রূপ শ্রীকৃষ্ণের একটি লীলা বর্ণনা করেছেন। তারপর গ্রন্থকার মহাপ্রভুর বাক্য বলে কৃষ্ণরূপের সৌন্দর্য প্রকাশক কয়েকটি মধুর পদ্য লিখেছেন। এই পর্যন্ত সম্বন্ধ তত্ত্ব ব্যাখ্যা হল। অগত্যেক গতিম নত্যা হীনার্থাধিক সাধকম শ্রী চৈতন্য লিখামস্য মাধুর্যই ঐশ্বর্য শ্রীকরম। অনুবাদ: অগতির একমাত্র গতি হীনজনের প্রতি অধিক অর্থদাতা বা উপকারক শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমি প্রণাম করে আমি তার ঐশ্বর্য মাধুর্যের এক কণা বর্ণনা করছি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। সর্বস্বরূপের ধাম পরব্রহ্ম ধামে পৃথক পৃথক বৈকুণ্ঠ সব নাহি কো গণনে। চৈতন্য মহাপ্রভু আগের অধ্যায়ে ভগবানের 6 অবতারের কথা আলোচনা করেছেন, আর এখানে বিভিন্ন ধামের কথা আলোচনা করবেন। ধাম সহস্র শত সহস্র অযুত লক্ষ কোটি যোজন এক এক বৈকুণ্ঠের বিস্তার বর্ণন। এক একটা বৈকুণ্ঠ লোক শত যোজন, সহস্র যোজন, অযুত যোজন, লক্ষ কোটি যোজন পরিমাপ। সব বৈকুণ্ঠ ব্যাপক আনন্দ চিন্ময় পারিষদ ষড়ৈশ্বর্য পূর্ণ সব হয়। প্রতিটি বৈকুণ্ঠ লোক অতি বিশাল, চিন্ময় আনন্দের দ্বারা রচিত। সেখানকার অধিবাসীরা ভগবানের পার্ষদ এবং তারা সকলেই ভগবানের ষড়বিধ ঐশ্বর্যে পরিপূর্ণ। অনন্ত বৈকুণ্ঠ এক এক দেশে যার সেই পরব্রহ্ম ধামের কে করু বিস্তার। অনন্ত জীব কোন ছাড়। এই বৈকুণ্ঠ লোকের বিস্তার মাপা যায় না। যেখানে অনন্ত দেব, শিব, ব্রহ্মা যার অগোচর, সেখানে বদ্ধজীব কি করে পরিমাপ করবে। কোব্যক্তি ভূমান ভগবান পরমাত্মন যোগেশ্বর তীর্ভ ভবতি স্ত্রীলোক্যম
কবা কথং বা কতিবা কদেতি বিস্তারয়ন ক্রীড়য় কালেন জৈর্বা বিমিতা সুকল্পই ভূ পাংশব খে মিহিকা দুভাস। সুনিপুণ বৈজ্ঞানিকেরা ভূমির রেণুকণা ও আকাশের হিমকণা নক্ষত্রাদি কালে গণনা, তাদের মধ্যে জগতের কেই বা হিতের নিমিত্ত অবতীর্ণ এবং অনন্ত গুণরূপ যে তুমি তোমার গুণ সকল বর্ণনা করতে সমর্থ। ব্রহ্মা বলছেন যে হে বৈজ্ঞানিকেরা এই ভূমির রেণুকণা, আকাশের হিমকণা, নক্ষত্রাদির কালের গণনা তারা করতে পেরেছেন, কিন্তু তোমার অনন্ত গুণের বর্ণনা করা তাদের পক্ষে সম্ভব নয়। ব্রহ্মাদিরহু সহস্র বদনে অনন্ত নিরন্তন গায় মুখে না পায় গুণের অন্ত। আরে ব্রহ্মা পঞ্চমুখ শিবের কি কথা, অনন্ত নাগ অনন্ত মুখে তার গুণের মহিমা বর্ণনা করে শেষ করতে পারে না। নান্তং বিদাম মহমমি মনুহগ্রজান্স্তে মায়া বলস্য পুরুষস্য কুতো বরাজে গায়ন গুণান দশশতানন আদিদেব শেষ অধুনাপি সমবস্যতি নস্য পারম। আমি ব্রহ্মা নিজে বলছেন, তোমার অগ্রজ আমি ব্রহ্মা এবং তোমার অগ্রজ সমস্ত মুনিরা মায়াধীশ পরম পুরুষের অন্ত জানতে পারি না। ব্রহ্মা তার পুত্র এবং শিষ্য নারদ মুনিকে একথা শোনাচ্ছে। আমি এবং তোমার অগ্রজ চতুর্কুমার অন্যান্য ঋষিরা কেউ ভগবানকে ভালো করে জানতে পারে না। সহস্র বদন অনন্ত দেব তার গুণাবলী কীর্তন করতে করতে আজ পর্যন্ত তার সীমা খুঁজে পায়নি। সেহরুহু সর্বজ্ঞ শিরামণি শ্রীকৃষ্ণ নিজ গুণের অন্ত না পাইয়া হয়েন সতৃষ্ণ। আরে অনন্ত গুণ দূরের কথা, শ্রীকৃষ্ণ নিজে নিজের গুণ তার অন্ত খুঁজে পায় না। দুপত্তয় এবতে ন যজুরন্ত মনন্ত মতয়া তমপি যদন্তরাণ্ড নিচয়া ননুসাবরণা ক্ষয়ব রজাংসি বান্তি বয়স্য সহ যৎশ্রুতয়ম তৈ হি ফলন্ত তন্নি নিরসেনেন ভবন নিধনা। হে অনন্ত, আপনি অনন্ত, সেই জন্য দেবতারা আপনার অনন্ত খুঁজে পাননি। আপনি আপনার গুণের অন্ত পান না। সাধারণ ব্রহ্মাণ্ড সমূহ আকাশে ধূলিকণার মতো কালচক্রে পরিভ্রমণ করছে। সেই প্রকার শ্রুতিসমূহ আপনাকে অনুসন্ধান করতে গিয়ে যাকে লক্ষ্য করে তাই আপনি নন। এইভাবে অনুসন্ধান করতে করতে সব কিছুই আপনাতে পর্যবসিত হয়। এইভাবে স্থির করে আপনি যে সব কিছুর আধার, এই সিদ্ধান্ত করে। এই শ্লোকের উপরে প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন। মোটামুটি ভগবান এবং ভগবানের গুণের অন্তের সীমা নেই। বহুনাম জন্ম নাবন্তে জ্ঞান বাংমাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু জন্ম জন্মান্তরের পর প্রকৃত জ্ঞানবান আমাকে সর্বকারণ পরম কারণ জেনে আমার শরণাগত হয়। এই ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভ। সারা ব্রহ্মাণ্ড জুড়ে পরম তত্ত্বের অনুসন্ধান করেও বেদজ্ঞ পণ্ডিতেরা পরম লক্ষ্যে উন্নীত হতে পারে না। এইভাবে তারা শ্রীকৃষ্ণের কাছে আসেন।
পরম তত্ত্ব সম্বন্ধে অনেক আলোচনা হয়, তখন বিভিন্নভাবে সেই সম্বন্ধে তর্ক বিতর্ক হয়। এই ধরনের তর্কের উদ্দেশ্য হচ্ছে প্রকৃত সিদ্ধান্তে উপনীত হওয়া। এই ধরনের তর্ককে সাধারণত বলা হয় নেতি নেতি। যতক্ষণ পর্যন্ত না প্রকৃত সিদ্ধান্তে উপনীত হওয়া যাচ্ছে, ততক্ষণ স্বাভাবিকভাবে মনে হবে যে এটি পরম তত্ত্ব, ওটি পরম তত্ত্ব। সেহ রৌহু ব্রজে যবে কৃষ্ণ অবতার, তার চরিত্র বিরাজিতে মন না পায় পার। ওসব কথা দূরে রাখুন, ভগবান কৃষ্ণ যখন ব্রজে আসেন তখনও এর তুলনা করা যায় না। প্রাকৃত অপ্রাকৃত সৃষ্টি কৈলা একক্ষণে, অশেষ বৈকুণ্ঠ যাজ্য সনাত সনে। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এক নিমেষে পরব্রহ্মনাথ অসংখ্য অপ্রাকৃত বৈকুণ্ঠ ও বহু ব্রহ্মাদি অসংখ্য প্রাকৃত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। এমতো অন্যত্র নাহি গুণিয়ে অদ্ভুত, যাহার শ্রবণে চিত্ত হয় অবধূত। এমন অদ্ভুত কথা কখনো শোনা যায়নি। এই অদ্ভুত কথা শ্রবণ করার ফলে চিত্তের সমস্ত মল বিধৌত হয়। কেবল ভগবানের কথা, ভগবানের লীলা কথা শুনুন। এই শ্লোকের উপরে আবার তাৎপর্য। এমতো অন্যত্র নাহি শুনিয়ে অদ্ভুত, যাহার শ্রবণে চিত্ত হয় অবধূত। শ্রীকৃষ্ণ যখন ভৌম বৃন্দাবনে লীলাবিলাস করছিলেন, তখন ব্রহ্মা তাকে একজন সাধারণ গোপ বালক মনে করে তার শক্তি পরীক্ষা করতে চেয়েছিলেন। তাই ব্রহ্মা গোবৎস এবং গোপ সখাদের চুরি করে তার মায়া শক্তির প্রভাবে তাদের লুকিয়ে রাখেন। এ কাহিনী ভাগবতমে আপনারা পড়েছেন। ভাগবতমে 3খানা অধ্যায় বর্ণনা হয়েছে, 3খানা অধ্যায়। শ্রীকৃষ্ণ যখন দেখেন ব্রহ্মা তার গোবৎস এবং গোপ সখাদের চুরি করেছেন, তখন তিনি ব্রহ্মার সমক্ষেই তার অচিন্ত শক্তির প্রভাবে প্রাকৃত অপ্রাকৃত অসংখ্য গ্রহলোক প্রকট করেছিলেন। সেই মুহূর্তে অসংখ্য চিন্ময় গোপালক গোবৎস অশেষ বৈকুণ্ঠ তত্ত্ব, যা তার অন্তরঙ্গ শক্তি প্রকট করেছিলেন, সেই সম্বন্ধে ব্রহ্মসংহিতা বলা হয়েছে। আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য, আনন্দ চিন্ময় রস প্রতীতাভিতাভি, গোলোক এব নিবসত্ত অখিলাত্মভূত, কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমাঞ্জো, গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। শ্রীকৃষ্ণ কেবল তার চিন্ময় শক্তিজাত বস্তুগুলি সৃষ্টি করেননি, তিনি অগণিত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত এই সমস্ত লীলা চেতনাকে নির্মল করে। এইভাবে পরম তত্ত্বকে যথাযথভাবে জানা যায়। চিদাকাশে চিন্ময় লোককে বলা হয় বৈকুণ্ঠ, এবং প্রতিটি বৈকুণ্ঠে বিশেষ নামসহ বৈকুণ্ঠনাথ নারায়ণ রয়েছেন। তার মানে জড়জগতে অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে। প্রতিটি ব্রহ্মাণ্ডের পতি হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মা ফিরে আসার আগে নিমেষের মধ্যে শ্রীকৃষ্ণ এবং এই সমস্ত ব্রহ্মাণ্ড তিনি বৈকুণ্ঠ সৃষ্টি করেছেন। অবধূত শব্দটির অর্থ হচ্ছে কম্পিত, আন্দোলিত, উদ্বেলিত, অভিভূত, পরাহত। কোন না কোনো চৈতন্য চেতনা এই শ্লোকে যাহার সমানে চিত্ত মল হয় ধৌত পাঠ করা হয়। যখন ধৌত হয় তখন শ্রীকৃষ্ণকে জানা যায়। যেসাম তোন্তগতং পাপম জননাম পূর্ণ কর্মনাম, তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রত। যে ব্যক্তি এই জীবনে পূর্ব জীবনে সমস্ত পুণ্যকর্ম করেছেন, যারা তাদের পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছেন, দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছেন, তারাই গুরু নিষ্ঠা সহকারে আমার সেবায় যুক্ত। অর্থাৎ পাপ কর্ম থেকে মুক্ত না হলে শ্রীকৃষ্ণকে জানা যায় না, অথবা তার প্রেমময় সেবায় যুক্ত হওয়া যায় না।
কৃষ্ণ বৎসই রসংখ্যাতই সুখদেববাণী, কৃষ্ণ সঙ্গে কত গোপ সংখ্যা নাহি জানি। সুখদেব গোস্বামী লিখেছেন কৃষ্ণের গোবৎস সমূহ এবং গোপবালক সমূহ অসংখ্য রূপে প্রকটিত হয়েছিল, তাদের মধ্যে গণনা করা অসম্ভব। এক এক গোপ করে যে বৎসচারণ, কোটি অর্বুদ শঙ্খ পদ্ম তাহারও গণন। এক এক গোপালক যে গোবৎসচারণ করেছেন তাদের সংখ্যা ছিল কোটি অর্বুদ শঙ্খ এবং পদ্ম। এই হিসাব সম্বন্ধে প্রভুপাদ লিখেছেন, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 10 কোটিতে অর্বুদ, 10 অর্বুদে বিন্দ, 10 বিন্দে খর্ব, 10 খর্বে নির্বন্ধ, 10 নিখর্ব, 10 নিখর্বে শঙ্খ, এবং শঙ্খে পদ্মে 10 পদ্মে 10 পদ্মে সাগর। এইভাবে বোঝা যায় যে শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ যে সমস্ত গোপালকদের প্রত্যেকের কাছে কি অসংখ্য গাভী পরিমাণ গোবৎস ছিল। তখনকার দিনে সমৃদ্ধি ছিল গাই, বাছুর, ধানের গোলা। বেত্র, বেনু, দল, সিংহ, বস্ত্র, অলঙ্কার, গোপগণের মতো যত নাহি লেখা তার। সমস্ত গোপালকদের সংখ্যা গোবৎস ছিল, তেমনি তাদের মধ্যে বেনু, দল, সিংহ, বস্ত্র, অলঙ্কার অসংখ্য ছিল। সবই হইলা চতুর্ভুজ বৈকুণ্ঠের পতি, পৃথক পৃথক ব্রহ্মাণ্ডের ব্রহ্মা করে স্তুতি। এক কৃষ্ণ দেহ হইতে সবার প্রকাশে, ক্ষণেকে সবাই সেই শরীরে প্রবেশে। তো মোটামুটি ঘটনাটা আপনারা অনেকে জানেন। ভগবান কৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন, তখন এক ভক্ত বৈষ্ণব তিনি দেখছেন ভগবান একসঙ্গে সব প্রাসাদে রয়েছে। নারদ মুনি দেখেছেন। তো ব্রহ্মা এসেছিলেন বৃন্দাবনে ভগবান কৃষ্ণের দর্শন করার জন্য। তো তিনি যখন আকাশ মার্গে উঠছিলেন, তখন দেখছেন ভগবান কৃষ্ণের মতোই দেখতে একজনকে, কিন্তু সে সবার এঁঠো খাচ্ছে। ঘটনাটা ছিল এরকম, ওই দিন অঘাসুর বধ করে সখারা সকালে বসেছেন ভোজন করতে, আর উপর দিয়ে তখনই ব্রহ্মা যাচ্ছিলেন। ব্রহ্মা চিন্তা করলেন, আচ্ছা কৃষ্ণ তো এই বৃন্দাবন ভূমিতে লীলা খেলা করছেন, কিন্তু আমি একবার দর্শন করতে যাব। তো ব্রহ্মা এসেছিলেন দর্শন করতে। আর ওই সময় দর্শন করতে যখন কৃষ্ণ তার বন্ধুদের নিয়ে অসুর বধ করে ভোজন করছিলেন, চারিদিকে বালকরা বসেছেন। কৃষ্ণ ঠাকুর আচার খেতে পছন্দ করেন। এইখানে আচার, এইখানে আচার, এইখানে 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 সাজানো আছে। একটু একটু খাওয়া দাওয়া করছেন, আর সব বন্ধুরা তাকেই খাওয়াচ্ছে। তাকে খাওয়াচ্ছে মানে সব বাড়ির যে যার টিফিন কৌটা নিয়ে এসে, তখন তো কৌটা ছিল না, পুটলি ছিল, পুটলিতে ভরে নিয়ে এসে খুলে নিজের মা যা বানিয়েছে ওটা খাচ্ছেন, আর খেতে খেতে বন্ধুদের খাওয়াচ্ছেন।
এবং বন্ধুরাও নিজের নিজের প্যাকেট খুলে কৃষ্ণকে খাওয়াচ্ছেন। কানাই কানাই ও কানাই, দেখো না আমার মা কত সুন্দর লাড্ডু বানিয়েছে, কত সুন্দর দই ভাত বানিয়েছে, কত সুন্দর লেমন রাইস বানিয়েছে। আরে, আর কানাই তাদের মুখ থেকে নিয়ে খাচ্ছে। আর ওই সময়ই ব্রহ্মা উপর দিয়ে যাচ্ছিলেন, কৃষ্ণকে দেখে চিনতে পারলেন, আরে এই তো আমার আরাধ্য ভগবান। কিন্তু একটা সন্দেহ ঢুকে গেল মনে। কি সন্দেহ? না, ইনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, আবার এই 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 ছেলেগুলোর এঁঠো খাচ্ছে কেন? এ তো আমি বুঝলাম না, ব্যাপারটা কি? আমি পরীক্ষা করে দেখব। ভগবান অন্তর্যামী চিন্তা করে দেখো, পরীক্ষায় পাস হবে না ফেল হবে। প্রথমে এইটা করি। দূরে সব বাছুর, তখন বৎসচারণ ছিল, গোপালক না বৎস পালক ছিলেন। তো বাছুররা অনেক দূরে